প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024। তো এখন যে প্রশ্নটি শেয়ার করতেছি এটি মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। এটি কিন্তু স্কুলের না, আবার বলতেছি দাখিল অর্থাৎ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি। তো সময় 2 ঘন্টা, পূর্ণমান 50। তার মধ্যে এখানে তোমাদের দেখো ক অনুচ্ছেদ স্বাধীনতা দিবস, অথবা খ হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। বই অতীত ও বর্তমানের সংযোগ সোপান। বই পাঠের মাধ্যমে মনের অনেকগুলো আনন্দময় ভবন সৃষ্টি হতে পারে। বইয়ের পৃষ্ঠায় বাঁধা থাকে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল। বইয়ের ভিতর জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য জ্ঞান পায়। বইয়ের মধ্যে রয়েছে যুগ যুগান্তরের মনীষীদের অমূল্য জ্ঞান রতন, যার মাধ্যমে মানুষের মনের চোখ খুলে যায়। ক ভবন শব্দের অর্থ কী? সৃষ্টি শব্দের বিপরীত শব্দ কী? চোখ শব্দের 2টি প্রতিশব্দ লেখো। বইয়ের মাধ্যমে কিভাবে মনের চোখ খুলে যায়? এখানে তোমরা 2টার মধ্যে যে কোনো একটার উত্তর লিখবে, 5 নাম্বার পাবা। আর তোমাদের 2 নাম্বার হচ্ছে সারাংশ বা সারমর্ম। সময় ও স্রোত কাহারও অপেক্ষায় বসিয়া থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, ইহাকে ভয় দেখাও, ভ্রুক্ষেপও করিবে না। সময় চলিয়া যাইবে আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনরায় পাওয়া যায়, কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদো না কেন, গত সময় কখনোই ফিরিয়া আসিবে না। অথবা বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই 2টার যে কোনো একটা সারমর্ম বা সারাংশ লিখতে হবে, এখানে 5 নাম্বার পাইবা। তারপরে ভাব সম্প্রসারণ লেখো, এখানেও 5। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তার পশু সেইজন। অথবা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, 2টার মধ্যে যে কোনো একটার ভাব সম্প্রসারণ লিখবে, এখানেও 5 নাম্বার পাইবা তোমরা। তারপরে 4 নাম্বার হচ্ছে পত্র বা দরখাস্ত লেখন। পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো, এখানেও 5। অথবা দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে মাদ্রাসা প্রধানের নিকট একখানা আবেদনপত্র লেখো, 2টার মধ্যে এখানেও 5। তারপরে প্রবন্ধ বা রচনা লেখো একটি। বাংলাদেশের ষড়ঋতু, অধ্যবসায়, মাতা পিতার প্রতি কর্তব্য। এই 3টা রচনা দেওয়া আছে, 3টার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে, তোমরা এখানে পাবে 10। তাহলে তোমরা টোটাল এই লিখিত পরীক্ষায় পাইতেছো 30 নাম্বার। এই লিখিত পাচ্ছ 30 নাম্বার, আর 20 নাম্বার হচ্ছে তোমাদের বহু নির্বাচনী বা নৈবেত্তিক। তো চলো আমি তোমাদের নৈবেত্তিক প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের নৈবেত্তিক। সঠিক উত্তরটি খাতায় লেখো। 1 মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা, চিত্র, ইঙ্গিত, আচরণ। 2 ভাষার কোন আদিরূপ থেকে বাংলা ভাষার জন্ম? গীতি, মাগধী, পূর্বী, প্রাকৃত। ব্যাকরণকে ভাষার কি বলা হয়? অভিভাবক, সংবিধান, উপাদান, গাইড। তারপর 4 নাম্বার হচ্ছে ব্যাকরণ পাঠ করা প্রয়োজন কেন? ভাষার নিয়ম শৃঙ্খলা আয়ত্ত করার জন্য, ভাষা শেখার জন্য, সাহিত্য রচনার জন্য, ভাষাবিদ হওয়ার জন্য। 5 নাম্বার হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? 11টি, 25টি, 39টি, 50টি। তারপরে তোমাদের 6 নাম্বার, ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? ধ্বনি, বর্গ, অক্ষর, কার। তারপরে সন্ধি শব্দের অর্থ কী? সংযোগ, সমাধান, মিলন, শান্তি। তারপরে তোমাদের 8 নাম্বার হচ্ছে নাবিক এর সন্ধি বিচ্ছেদ করো। তারপরে 9 নাম্বার হচ্ছে অর্থবোধক শব্দটিকে কি বলে? প্রকৃতি, প্রত্যয়, শব্দ, বাক্য। 10 নাম্বার হচ্ছে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম, তদ্ভব, অর্ধ, তৎসম, দেশি। তারপরে 11 নাম্বার হচ্ছে নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক? ময়ূর, শিশু, মোরগ, কবিরাজ। 12 মানুষ কোন লিঙ্গের উদাহরণ? ক্লীবলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ। 13 হচ্ছে উপসর্গের কাজ কি? বর্ণ সংস্করণ, জ্যোতি সংস্থাপন, নতুন শব্দ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ। 14 হচ্ছে পূর্তি কোন ভাষার উৎসর্গ? সংস্কৃতি, আরবি, ফার্সি, বাংলা। পার্বত শব্দের বহুবচন, পর্বগুচ্ছ, পর্বতমালা, পর্বতপুঞ্জ, পর্বতসমূহ। 16 হচ্ছে বাংলা ভাষার প্রত্যয় কত প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার।
17 হচ্ছে সমাস শব্দের অর্থ কী? বিশ্লেষণ, সংক্ষেপণ, সংযোজন, সংশ্লেষণ। তারপরে 18 নম্বর হচ্ছে সন্ধির প্রধান অসুবিধা কী? পড়ার সুবিধা, লেখার সুবিধা, উচ্চারণের সুবিধা, শোনার সুবিধা। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পূর্বপদ, পরপদ, অন্যপদ, উভয়পদ। তারপরে 20 নাম্বার ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়? যতি, ধাতু, উক্তি, প্রকৃতি। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।